যে সমস্ত ভাই বোন বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, রাতে ঘুমাইতে পারেন না টেনশনের কারণে, আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুটি আমল করার কথা বলবো। কেননা দুটি আমল যদি করতে পারেন, যাদের ডিপ্রেশন দুশ্চিন্তা ছাড়া কিচ্ছু নাই, আপনারা সঠিক নিয়মে ভালোভাবে ঘুমাইতে পারবেন, খাইতে পারবেন, শরীরটা ভালো থাকবে। কেননা জানেন, দুশ্চিন্তার মধ্যে যখন মানুষ পড়ে যায়, তার লাইফটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এজন্য আজকে আমরা যে দোয়াটা শিখে নেব, যে আমলগুলো শিখে নেব, সেগুলোর কথা কিন্তু সুনানে তিরমিজির মধ্যে এসেছে, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে। আপনি যদি তিরমিজির কিতাব দেখেন, হাদিস দেখেন, সেখানে পেয়ে যাবেন। হাদিস নম্বর হচ্ছে 2465 নম্বর হাদিস, খুলে দেখবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা দূর করার জন্যে আমাদেরকে হচ্ছে দুটি আমল করার জন্য বেশি বেশি বলেছে। আমরা যদি ইনশাআল্লাহ দুটি আমল বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন। আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা অনেক প্রকার হতে পারে। আপনার ছেলে কথা শুনতেছে না, আপনার মেয়ে ঠিকমতো পড়াশোনা করতেছে না, আপনার স্ত্রী ফরিকের সাথে জড়িত হয়ে গেছে, আপনার হাজব্যান্ড ফরিকের সাথে জড়িত হয়ে গেছে। এই যে ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত বলতে যেটা বোঝেন, আমি আপনাদেরকে বলবো মেরা আজিজও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুটি আমল সকালে বিকালে ঘুমানোর সময় হার হালতে করতেই থাকুন, করে দেখুন আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দেন কিনা। রসুল তো আর মিথ্যা কথা বলতে পারেন না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুটি আমল করবেন, আপনার ঘরে অভাব থাকবে, আপনি অভাবের দুশ্চিন্তায় থাকবেন, আপনি ছেলে মেয়ে নিয়ে টেনশনে থাকবেন, স্ত্রী নিয়ে টেনশনে থাকবেন, স্বামী নিয়ে টেনশনে থাকবেন, হয় প্রশ্নই আসে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আমল আমাদেরকে বেশি বেশি করার জন্য বলেছেন। আমি সেই দুটি আমল একেবারে সহজ করে বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষই বসবাস করে, সবার ধনী বলেন গরিব বলেন, সবার কিন্তু কম আর বেশ দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা আছে। বলে কেন? আপনি যান পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে, যতই ধনী হোক না কেন, তার কাছে যান, জিগেই দেখেন, তার কাছ থেকে জানেন, ভাই আপনি একটু আমাকে ইনফরমেশন দেন, আপনি কতটুকু ডিপ্রেশনের মধ্যে আছেন, কতটুকু দুশ্চিন্তার মধ্যে আছেন, একটু বলেন। পৃথিবীর সকল মানুষ কিন্তু দুশ্চিন্তার কথা বলে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারের জন্য দুনিয়াই হচ্ছে কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়াই জান্নাত। তো আপনি এখন মুমিন মুসলমান, এখানে যদি আপনি ডিপ্রেশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, এটা হতে পারে না, আসতেই পারে। দুশ্চিন্তা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি পাবেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলিয়েন না। কেন জানেন? দুশ্চিন্তা এটা এমন একটা জিনিস, মানুষের লাইফ তিলে 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 ধ্বংস করে দেয়, মানুষের জীবন তিলে তিলে ধ্বংস করে ফেলে। এজন্য আমরা কখনো দুশ্চিন্তা করার চেষ্টা করব না। কেননা আমরা টেনশন করব, দুশ্চিন্তার মধ্যে আমরা কেন পড়ব? হয় আল্লাহ তাআলা তো পরিচালনা করতেছেন, ঠিক না? আপনি যদি বলেন আল্লাহ পরিচালনা করেন না, আমি আপনাকে একটু যদি উদাহরণ দিয়ে বোঝাই, লজিকলি যদি আপনাকে বোঝাই, আপনার বিশ্বাস করতে হবে। আমাদের এই পুরা বডিটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কেননা আপনার এই বর্তমান সময়ের মধ্যে যদি আপনি বলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সবচেয়ে দামি মোবাইল কোনটা, কোন কোম্পানির মোবাইল সবচেয়ে ভালো দামি বিক্রি হয়, আপনি নির্দ্বিধায় আপনি আমাকে উত্তর দিয়ে ফেলবেন আইফোন হচ্ছে সবচেয়ে দামি মোবাইল, উন্নত কোম্পানির মোবাইল বলবেন, ঠিক না? তাহলে এই যে উন্নতি কোম্পানি, ভালো কোম্পানির মোবাইল আইফোন, এটাও কি কিন্তু সৃষ্টি করেছে, তৈরি করেছে একজন মানুষ, আছে না নাই?
এই আইফোনকে পরিচালনা করে আইফোন কিভাবে সেটিং করতে হবে না করতে হবে, অবশ্যই অবশ্যই আইফোন যারা তৈরি করেছে তারা তো মানুষ, আইফোনকে তৈরি করেছে মানুষ ছাড়া তো আইফোন তৈরি হয় নাই। পৃথিবীর কোনো সৃষ্টি তো, পৃথিবীর কোনো জিনিস তো মানুষ ছাড়া কেউ সৃষ্টি করে নাই। কেননা সেটা মেশিন, মেশিন চালানোর জন্য একজন ব্যক্তি লাগে, একজন মানুষ লাগে। আমি যদি বলি আপনাকে, অবশ্যই অবশ্যই আপনি বলবেন ভাই আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন এই মোবাইলটা কে বানিয়েছে না কেমনে এমনি হয়ে গেছে? অবশ্যই আপনি বলবেন না ভাই আমি যে মোবাইলটা ইউজ করি এটা হচ্ছে আইফোন কোম্পানি, আমি যেই মোবাইলটা ইউজ করি সেটা হচ্ছে অমুক কোম্পানি, ঠিক না? আপনি বলবেন হ্যাঁ অমুক কোম্পানি থেকে এই মোবাইলটা বানানো হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, একটা ছোট্ট মোবাইল যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষে তৈরি করতে পারে, আল্লাহ আমি বলবো আমি একজনও তো মেশিন, ঠিক না? আপনি একজন মেশিন, আপনাকে পরিচালনা করানোওয়ালা একজন আছেন, আমাকে পরিচালনা করার জন্য উনি তো আসমানের উপর আছে, আপনাকে তো তৈরি করার পরিচালনা করার জন্য পরে বসে আছেন আসমানের মধ্যে। একটু চিন্তা করেন আপনার জীবন যেই যেই দিকে যাবে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন, কসম খোদা আর ডিপ্রেশন দুশ্চিন্তা আপনার আসবে না। আমরা ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে এজন্য পড়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন কি না এরকম কেন হচ্ছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দিতে পারি না। বিদায় দুশ্চিন্তা ডিপ্রেশন আমাদেরকে গ্রাস করে ফেলেছে, তিলে তিলে ধ্বংস করে দিতেছে। এত দুশ্চিন্তা করার কিচ্ছু নেই ভাই, আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন, বাস আল্লাহ যখন যেদিকে নিয়ে যাচ্ছে ওই দিকে আমরা যাব। ওকে, তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, যারা বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, দুশ্চিন্তার মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি শুনেন, আপনারা বেশি বেশি দুটি আমল করবেন, ইনশাআল্লাহ আপনাদের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুনান আবু দাউদ, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন, আমি হাদিস নম্বরই বললাম। তো 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, যত বেশি পারেন। মাল্লাযী মাল্লাস্তিগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমাদের ইস্তেগফার পাঠ করার তাপমাত্রা যত বেশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা সব কিছু কিন্তু তত বেশি দূর করে দিবেন। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লম্বা ইস্তেগফার যদি না পারেন, শুধু এতটুকু তো পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেই থাকেন। এর অর্থ কি? আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার উপর হয়তো গুনাহের কারণে নারাজ হয়ে গেছেন, আল্লাহ নাফরমানের কারণে হয়তো আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ইস্তেগফার অর্থ আপনি বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটার অর্থ আপনি যখন রাতে দিনে সকালে বিকেলে হাটে বাজারে লঞ্চে গাড়িতে যখন আপনার মুখ দিয়ে বারবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেই থাকবেন, আল্লাহ বলবেন কিরে বান্দা, হো ফেরেশতা আমার ওই বান্দার কাছে যাও যাও, আমার বান্দাকে একটু জিগেই দেখো, আমার বান্দা এত বেশি ইস্তেগফার পাঠ করেন কেন, আমার বান্দার কি প্রয়োজন তুমি একটু দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দার কাছে আসবে, ওই বান্দা তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছে দেখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওই বান্দা ইস্তেগফার পাঠ করেছে, গুনাহ করেছে, সেজন্য আল্লাহ বলেন জিবরাইল আমি আমার বান্দাকে ইস্তেগফার রসিলায় ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেন হ্যাঁ জিবরাইল আমার বান্দার আর কিছু লাগবে কিনা একটু বলো একটু বলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বলেন আল্লাহ ওই ব্যক্তি অভাবের মধ্যে পড়ে গেছে, এই জন্য ইস্তেগফার পাঠ করতেছে, আল্লাহ আপনি তার অভাব দূর করে দিন। আল্লাহ তাআলা বলেন যা যা জিবরাইল আমার বান্দার অভাব আমি দূর করে দিলাম, যা কিছু লাগে যাও জিবরাইল আমার বান্দাকে দিয়ে আসো। এজন্য
হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার আমল করেন, দেখবেন অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে গেছেন। কসম খোদা। 1 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার আমল করবেন। যদি পারেন লম্বা ইস্তেগফার পাঠ করবেন, যদি না পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, বাড়িতে রান্না করতেছেন, আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে থাকেন, কোনো সমস্যা নাই, বেশি বেশি। আর যদি পারেন লম্বা লম্বা ইস্তেগফার, অনেক লম্বা লম্বা ইস্তেগফারের কথা আছে, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারেন। একটু বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারেন। যদি সেটি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এটি পাঠ করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন। 2 নাম্বার, দুরূদ শরীফের আমল। কসম খোদা, দুরূদ শরীফের আমল করতেই থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সকল প্রকার দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করে দিয়েছেন। কেননা হাদিসের কিতাবে তো আমি আপনাদেরকে অনেকবার হাদিসটি বলেছি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্যে ইখলাসের নিয়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার উপরে 10টি রহমত আল্লাহ তাআলা দিয়ে ফেলবেন একবার পাঠ করার কারণে। আমি যদি এখন আপনাকে বলি ভাই আপনি যদি দৈনিক 2 বার দুরূদ শরীফ পাঠ করেন 20টি রহমত আপনার উপর এসে গেছে। 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে 30টি রহমত আপনার উপর এসে গেছে। আপনার উপর রহমত আসতেছে, আপনি কখনো দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনার উপর কিন্তু আসতেই আছে, আর আপনি এদিকে অভাবের মধ্যে থাকবেন, এটা হতেই পারে না। এজন্য আসুন বেশি বেশি দুরূদ শরীফের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবশ্যই অবশ্যই সকল চাহিদা পূরণ করে দিবেন। আমি ছোট্ট একটা দুরূদ শরীফের কথা বলবো। সুনানে তিরমিজির মধ্যে যেই দুরূদ শরীফটি এসেছে সেটি পাঠ করতে পারেন। দুরূদ শরীফটি হচ্ছে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন। আপনার কাছে কোনো ধরনের ডিপ্রেশন দুশ্চিন্তা থাকতেই পারবে না। এজন্য আসুন যারা বেশি দুশ্চিন্তা আছেন এই দুটি আমল বেশি বেশি করেন, আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।